এই সেই বসুবাড়ি। এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল সবুজ মেরুনের। এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল মোহনবাগানের পালতোলা নৌকায়, যে পালতোলা নৌকায় বধ হয়ে গিয়েছিল ইংরেজ রেজিমেন্টের সৈন্যরা। 2-1 গোলে পরাজয় বরণ করতে হয়েছিল বাঙালি ফুটবলারদের কাছে। ইংরেজ সৈন্যদের রক্ষণ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বাঙালি ফুটবলারদের পায়ের জাদুতে। সেই নগ্ন পায়ের জাদুতে ইংরেজরা পরাস্ত হতে বাধ্য হয়েছিল। সত্যি কথা, এখানে অবশ্যই এই বসুবাড়ি থেকেই শুরু হয়েছিল মোহনবাগানের পালতোলা নৌকার যাত্রা। যে পালতোলা নৌকায় আমরা অবশ্যই দেখতে পাবো না অমর একাদশের অমর ছবি। এই অমর একাদশের কাছেই পরাস্ত হয়েছিল ইংরেজ রেজিমেন্টের সৈন্যরা। সেই অমর একাদশ আজও আমাদের কাছে অমর। সেই অমর একাদশের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 1911 সালের শিল্ড জয়ের পরে এখানেই এসেছিল সেই অমর একাদশ। এখান থেকেই তাদের শুরু করেছিল মোহনবাগানের আবেগ অনুভূতি। এখান থেকে শুরু হয়েছিল মোহনবাগান। যে মোহনবাগান আজ গঙ্গা পাড়ের কাছে ছড়িয়ে পড়েছে, যে আবেগ বাঙালির মনে প্রাণে হৃদয়ে সত্যি এক আলাদা